বুদ্ধগয়ার প্রথম পর্বে তোমাদের দেখিয়েছি মহাবোধি টেম্পল, সুজাতা স্তূপ আর সুজাতা টেম্পল। আজ আমরা ঘুরে দেখব বাকি বুদ্ধগয়া, যেখানে আমরা দেখব অনেকগুলো বুদ্ধা মনেস্ট্রি। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তোমাদের দেখাই এখানে ব্রেকফাস্টে কি কি আইটেম আছে, তারপর খেয়েই আমরা বেরিয়ে পড়বো। Good morning, sir. थोड़ा एक दिखा दीजिए। हाँ, ये आपको पूरी ओके, ये आपको आलू दम, हाँ, ये आपको साउथ हो गया बीन्स, हाँ वाइट, ये आपको ऑमलेट हो गया, ये आपको वाइट अंडा हो गया। थैंक यू सर। এই মুহূর্তে আমরা রয়েছি মেট্টা বুদ্ধা টেম্পল। তো এখানে দেখো এই টেম্পলটা কিন্তু ওয়েডনেসডে আর সানডেতে ক্লোজ থাকে, আর মোটামুটি রেগুলার সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি আর বিকেলে 2টো থেকে 5টা অবধি খোলা থাকে। তো চলো আমরা ভেতরটা ঘুরে দেখি, টেম্পলটা খুব সুন্দর। এই মন্দিরটা থাইল্যান্ডের একটা মন্দির। এটা ব্ল্যাক স্টোন আর হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। অসম্ভব সুন্দর এই মন্দিরটা। দেখতে থাকো আমাদের সাথে, তোমাদেরও ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি দ্য জায়ান্ট বুদ্ধা দেখতে। এটা 80 ফিটস এর। তো চলো সামনে এগিয়ে যাই। জাপানের দাইজোকো সম্প্রদায় এই মূর্তিটা তৈরির তত্ত্বাবধানে ছিলেন, আর এই মূর্তির আর্কিটেকচারটা তৈরি করেছিলেন ভারতের প্রসিদ্ধ আর্কিটেক্ট গণপতি সতপতি। দেখো এটা হচ্ছে 80 ফিটের বুদ্ধা মূর্তি একটা। এটা 1889 সালে তৈরি হয়েছিল। চতুর্দশ দলাই লামা এটা উদ্বোধন করে গেছিলেন। তো এটা এই বুদ্ধগয়ার একটা মেইন অ্যাট্রাকশন বলা যেতে পারে। আর চারপাশে এখানে বুদ্ধদেবের বিভিন্ন শিষ্যদের মূর্তিও আছে। চলো এগুলো তোমাদের ঘুরে দেখাই। এই মূর্তির মধ্যে বুদ্ধদেবের শান্ত স্নিগ্ধ রূপ ফুটে উঠেছে। অসম্ভব সুন্দর এই মূর্তিটা। এই মূর্তিটা সম্পূর্ণ বেলে পাথরে তৈরি। এইট ফিট বুদ্ধা মূর্তির বাইরে একটা মার্কেট আছে। তোমরা অনায়াসে এখান থেকে কেনাকাটা করতে পারো। চলো তোমাদের মার্কেটটা একটুখানি দেখিয়ে দিই। এখানে ভ্যারাইটিস রকমের বুদ্ধ মূর্তি
রয়েছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তিগুলো। আমরা এরপর দেখতে যাচ্ছি দাইজোকো বুদ্ধিস্ট টেম্পল। চলো যাই। এই মন্দিরটা জাপানের দাইজোকো সম্প্রদায় তৈরি করেছিল। আমরা এখন এসে গেছি কর্মা টেম্পল দেখতে। কর্মা বা কর্মাপা হলো তিব্বতী ধর্মগুরু। 1988 সালে এই মন্দিরটি উদ্বোধন করা হয় এখানে। আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পল দেখতে, তো চলো ভেতরে যাওয়া যাক। এই সমস্ত টেম্পলগুলোই সবই সকাল 5টা থেকে দুপুর 12টা আর দুপুর 2টো থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। আমরা এখন এসেছি রয়্যাল ভুটান মনেস্ট্রি দেখতে, চলো ভেতরে যাই।
এখানে সব মনেস্ট্রি বা টেম্পল গুলো একদম কাছাকাছি, পায়ে হেঁটেই সব ঘুরে নেওয়া যায়। যদি 8 ফুট বুদ্ধার মূর্তির ওখানটা আসা হয়, সেখান থেকে পায়ে হেঁটেই তোমরা এইসব মনেস্ট্রি গুলো বা টেম্পল গুলো দেখে নিতে পারবে। এই ভুটানিস টেম্পলটা ভুটানের 66তম প্রশাসক জে কিমপুর তত্ত্বাবধানে 1983 সালে তৈরি হয়েছিল। আমরা এখন এসেছি থাই টেম্পল দেখতে। চলো ভেতরে যাই, ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলছে, চলো দেখি। এই মন্দিরটা 1976 সালে থাইল্যান্ডের সহায়তায় তৈরি করা হয়েছিল। সেই সময় এই মন্দিরটা তৈরি করতে 9 লক্ষ টাকা খরচ হয়েছিল, তাই একে স্থানীয় ভাষায় 9 লক্ষা মন্দিরও বলা হয়। কিন্তু ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। আমরা চলে এসেছি চাইনিজ মনেস্ট্রি দেখতে, চাইনিজ টেম্পল সরি। তো চলো চাইনিজ টেম্পলটা দেখি। এই মন্দিরটাও খুব সুন্দর। সমস্ত বুদ্ধিস্ট মন্দিরগুলো অসম্ভব সুন্দর কারুকার্য করা আর ভীষণ কালারফুল। তাই এই মন্দিরগুলোর মধ্যে এলে একটা অদ্ভুত শান্ত পরিবেশ বিরাজ করে, যা মনের মধ্যেও একটা অদ্ভুত শান্তি নিয়ে আসে। তাই এই মনেস্ট্রিগুলো ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা এখন রয়েছি সেচেন মনেস্ট্রি। এখানে টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি। চলো। এটা একটা টিবেটান মনেস্ট্রি। এটা 14তম দলাই লামা প্রতিষ্ঠা করেছিলেন।
এদিকে একটা স্তূপা রয়েছে আর এদিকে হচ্ছে টেম্পল। আগে আমরা টেম্পলটা দেখে আসি, তারপর স্তূপাটা দেখবো। এটা একটা স্তূপা রয়েছে, তো চলো স্তূপাটা একবার ঘুরে দেখি। বুদ্ধ মূর্তিটা কিন্তু এখানে দুর্দান্ত। আর আমরা যে মনেস্ট্রিটা দেখে এলাম, এই মনেস্ট্রির ভেতরটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। ভীষণ সুন্দর মনেস্ট্রিটা। তোমরা এলে কিন্তু অবশ্যই মনেস্ট্রিটা দেখো, মনেস্ট্রিটা একদম মিস করো না। চলো চারপাশটা ঘুরে দেখি। এই বুদ্ধগয়া কিন্তু খুব সুন্দর জায়গা একটা, যেখানে তোমরা বিভিন্ন দেশের বুদ্ধদেবের টেম্পল রয়েছে। যেসব দেশে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছিল সেই সব সমস্ত দেশই মোটামুটি এই বুদ্ধগয়াতে তাদের একটা করে টেম্পল স্থাপন করেছে। বেশ কিছু মনেস্ট্রিও আছে। তো আমাদের এইগুলো ঘুরে দেখতে বেশ ভালো লাগলো। তো আশা করি তোমরা বুদ্ধগয়া ট্যুর করলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখো। আশা করি তোমাদের ভাল লাগবে। আর আমরা একজন টোটোওয়ালার সাথেও কথা বলেছি, যিনি ঘুরিয়ে দেখাবেন। তার ফোন নাম্বারটাও আমরা দিয়ে দেব। তার সাথে কি কথা হয়েছে, কি কি ঘুরে দেখাবো সেটা দেখতে থাকো। अच्छे 7 टेम्पल है इधर में, वो दिखा देगा आपको। 500 रुपया लेगा। क्या क्या दिखाइएगा? 80 फीट का बुद्धा है, हाँ वो ठीक है। शर्मा टेम्पल है और थाईलैंड का है, भूटान का है, बोधिमरम है, श्रीलंका मंदिर है, फिर
हाँ वो तो वही होगा महाबोधि मंदिर, समझ गए, यही सब। और जहाँ बुद्ध भगवान खीर खिलाए हैं सुजाता माता ने, ओवर ब्रिज के बाद है। कितने घंटा के लिए आप दिखाइएगा? वो आपके ऊपर निर्भर है सर, आप 4 घंटा भी ले सकते हैं, 5 घंटा भी ले सकते हैं, आपके ऊपर निर्भर है। 3 घंटा भी हो सकता है। फोन नंबर बोल दीजिए इसमें, चैनल है ना ये 9546360901। आपका नाम? चंद्रदेव। 500 रुपये लीजिएगा ना, 500 रुपये। 500। আজ আমাদের বুদ্ধগয়াতে লাস্ট ডে, আমরা বেরিয়ে যাব সকালবেলা। এখন তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। তো আমরা যেহেতু বন্দে ভারতে এসেছিলাম সেই জন্য আমাদের এখানে কিন্তু এক্সট্রা একটা দিন স্টে করতে হয়েছে, কারণ বন্দে ভারতে এসে আমরা এখানে পৌঁছেছি এই 1:30-2 নাগাদ এসে পৌঁছেছি। তো সেদিন বিকেলবেলা আর বেশি কিছু দেখা সম্ভব হয়নি, তোমরা দেখলে। নেক্সট দিন আমরা অনেকটাই পুরোটাই ঘুরেছি প্রায়, দিয়ে আজকে আমরা বেরিয়ে যাব। তো তোমরা যদি ভোরবেলার ট্রেনে গয়া নামো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা দিনই সাফিসিয়েন্ট বুদ্ধগয়া ঘোরার জন্য। আর আমাদের মোটামুটি কীরকম কী খরচা পড়লো সেই হিসেবে বলতে গেলে গয়া থেকে স্টেশন থেকে টোটো বা অটো করে এখানে আসতে 250 টাকা মতো পড়েছে। আর এখানে চারপাশে সাইট সিন করতে ওই মোটামুটি 500 টাকা 500 টাকা আমাদের পড়েছে। এবার বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে, 500 থেকে 800 টাকার মধ্যে এখানে টোটো ভাড়াগুলো ভ্যারি করে। আর এইখানে হোটেলের খাওয়া দাওয়া তুমি পার হেড 600 টাকা মতো ধরে রাখো, এবার কে কেমন খাবে সেটা তার উপর ডিপেন্ড করছে। এই ছিল মোটামুটি আমাদের খরচা। এখানকার টেম্পলেটগুলো ঢুকতে কোনো এন্ট্রি ফিজ নেই, কাজেই যেটুকু লাগার শুধু গাড়ি ভাড়াটাই লাগবে আর নিজেদের খাওয়া খরচা। আর যদি টুকটাক কেনাকাটা কিছু করো সেক্ষেত্রে সেগুলো তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার। এই ছিল আমাদের মোটামুটি খরচা। আমরা ফিরবো, এখান থেকে ফিরতেও মোটামুটি টোটো ভাড়া ওই 250 টাকাই নেবে কথা হয়েছে। তো আশা করি তোমাদের বুদ্ধগয়া ট্যুরটা ভাল লাগলো। এরপর আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব রাজগীর নালন্দা ট্যুর দেওয়ার। তো জানি না সেটা কবে হবে, কিন্তু চেষ্টা করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।